হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা HTML এর আনঅর্ডার লিস্ট তৈরি করা শিখে ফেলেছি। তো আজকে আমরা HTML এর অর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে ফেলবো। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাই, গিয়ে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি অর্ডার লিস্ট .html। দেন আমরা HTML এর বয়লার প্লেট নিয়ে নিব এবং আমরা টাইটেলের নাম চেঞ্জ করে দিয়ে বলতেছি অর্ডার লিস্ট। এবং HTML এর বডি ট্যাগের ভিতরে আমরা কি নিব, তাহলে গত লেকচারে যদি আমরা দেখি, আমরা গত লেকচারে নিয়েছিলাম অর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল। সো আমরা অর্ডার লিস্টের ক্ষেত্রে নিব ON এবং OL এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে আমরা লিস্ট আইটেম নেব। অর্থাৎ আমি যদি বলি OL অর্ডার লিস্ট দিয়ে মূলত লিস্ট আইটেমগুলোকে বোঝানো হচ্ছে যে এই লিস্ট আইটেমগুলো আমরা তৈরি করতেছি, এই লিস্ট আইটেমগুলো মূলত অর্ডার লিস্ট আইটেম তৈরি করতেছি। অর্থাৎ কোনটা 1-এ থাকবে, কোনটা 2-এ থাকবে, কোনটা 3 নম্বরে থাকবে, কোনটা 4 নম্বরে থাকবে। সো আমরা বাংলাদেশের ক্রিকেটারের কথা বলছিলাম। আমি মাশরাফি বিন মুর্তুজাকে রাখতেছি। দেন আমি যদি কপি করে বেশ কয়েকবার পেস্ট করি, সেকেন্ডে আমি রাখবো সাকিব। দেন আমি 3-এ রাখতেছি তামিম, 4-এ রাখতেছি মুশি অর্থাৎ মুশফিকুর রহিম, এবং দেন আমি রাখতেছি মাহমুদুল্লাহ, এবং শেষে রাখতেছি লিটন। সো আমি যদি এখন কোডটাকে সেভ করে যদি আমি কোডটা রান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমরা অর্ডার লিস্ট তৈরি করে ফেলছি এবং প্রথম নাম্বারে 1-এ আমরা কি রাখছি, মাশরাফি, নাম্বার 2-এ রাখছি আমরা সাকিবকে, নাম্বার 3-এ রাখতেছি আমরা তামিমকে, 4-এ হচ্ছে মুশফিকুর রহিম, 5-এ মাহমুদুল্লাহ এবং 6-এ লিটন কুমার দাসকে রেখেছি। সো গত লেকচারে আমরা দেখছিলাম যে সার্কেল আইটেম বা ডট আইটেম বা ডিক্স আইটেম থাকে। সো অর্ডার লিস্টের ক্ষেত্রে নাম্বার দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 এবং 6। সো আমরা চাইলে আমরা এই 1, 2, 3, 4, 5, 6 এটাও চেঞ্জ করতে পারি টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে। সো আমরা টাইপ অ্যাট্রিবিউট লিখবো অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পরে আমরা একটা স্পেস দিয়ে আমরা টাইপ লিখতেছি এবং টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু বাই ডিফল্ট 1 দেওয়া আছে। সাজেস্ট করতেছে আমরা 1 সেখানে এ দিতে পারি, অর্থাৎ ABCD ক্যাপিটাল হাতে দিয়ে যদি আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, তাহলে দেখবো ABCDEF এই আকারে চলে এসেছে। আমরা চাইলে ছোট হাতের এও দিতে পারি। কোডটা সেভ করে যদি আমরা যাই দেখতেছি ABCDEF অর্থাৎ ছোট হাতের অক্ষরে চলে আসছে। আমরা চাইলে রোমান হরফ ব্যবহার করতে পারি, রোমান হরফ I ব্যবহার করতে পারি। করে যদি সেভ করে যদি আমি কোডটাতে যাই, তাহলে দেখব রোমান হরফ 1, 2, 3, 4, 5 এবং 6 বড় হাতের অক্ষর রোমান হরফ ব্যবহার করছি। আমরা চাইলে ছোট হাতের অক্ষরের রোমান হরফও ব্যবহার করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো ছোট হাতের অক্ষরের রোমান হরফও ব্যবহার করতে পারতেছি। সো আমি যদি এখানে কমেন্টে আপনাদের লিখে দেই আসলে আমরা কি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা কি দিতে পারি। আমরা নাম্বারিং করতে পারি, 1, 2, 3, 4 এইরকম লিখতে পারি, ক্যাপিটাল হাতের A লিখতে পারি, স্মল a লিখতে পারি, দেন আমরা রোমান হরফ I দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ রোমান হরফ ছোট হাতের I দিয়েও আমরা শুরু করতে পারি। টাইপ অ্যাট্রিবিউটে আমরা এই 1, 2, 3, 4, 5টা ভ্যালু আমরা দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা কি যে লিস্ট আইটেমগুলো তৈরি করলাম এর ভিতরেও কোনো কি লিস্ট আইটেম তৈরি করতে পারি? অবশ্যই আপনারা করতে পারেন। সেটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট আইটেম। নেস্টেড লিস্ট আইটেম নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমরা পরবর্তী লেকচারে আসলে কথা বলবো নেস্টেড লিস্ট আইটেম, অর্ডার লিস্ট আইটেম ক্ষেত্রে এবং আনঅর্ডার লিস্ট আইটেমের ক্ষেত্রে। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ডেসক্রিপশন লিস্ট নিয়ে, অর্থাৎ আমরা অর্ডার লিস্ট নিয়ে কথা বললাম, আনঅর্ডার লিস্ট নিয়েও কথা বললাম, আর একটা লিস্ট বাকি আছে যেটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। আমরা ডেসক্রিপশন লিস্ট নিয়ে পরবর্তী লেকচারে কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।